জীবে দানিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। শাস্ত্রে বললেন শুধু মনুষ্য কুল নয়, শুধু সভ্য জীব নয়, এ জড় জগতে কীট পতঙ্গ থেকে শুরু করে যত প্রকারের জীব আছে না কেন, সকল প্রকার জীবের মধ্যেই আমার পরম দয়াল ভগবান অবস্থান করছেন। তাই জেনে আপনাদের সকলের মধ্যে থাকা আমার সেই পরম আরাধ্য ভগবানকে সর্বপ্রথমে জানাই এই অধমার শত সহস্র কোটি কোটি দণ্ডবত। আজ আমরা প্রত্যেকে নিজ নিজ সংসারের অমূল্য কাজ ব্যতি রেখে, হ্যাঁ, যে সংসার একদণ্ড বিশ্রাম দিতে জানে না, সেই সংসার থেকেই আপনারা পালিয়ে এসেছেন, তাই তো? কারণ সংসারে 5 মিনিট না থাকা মানে 10 মিনিটের কাজ বেড়ে যাওয়া। কেউ যদি মনে করে যে সংসার থেকে একটু বিরতি নেব কিছুদিনের জন্য, ওই বিরতি নেবার পরে যা কাজ জমে যাবে, সেই কাজ করতে করতে মনে হয় বিশ্রাম না নিলে বুঝি ভালো। তা সেই হেন সংসার থেকে অমূল্য সময় আপনারা সঞ্চিত করে এখানে এসে বসেছেন। উদ্দেশ্য কিন্তু সবার এক, তাই না? এই হরিবাসরে বসা, হরিবাসরে উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্য এক, চাওয়া। হরিবাসরের বাইরে যে যার মতো চাওয়া পাওয়া উদ্দেশ্য আলাদা হতে পারে, গন্তব্যস্থল আলাদা হতে পারে, কিন্তু এই আশা আর এসে বসার পরে কি উদ্দেশ্য সবার এক, যে হরিবাসরে যাব। আর কি উদ্দেশ্য কি আমাদের? কেন এলাম? বাড়ির অত কাজ ছেড়ে কেন আসলাম? দুটো কৃষ্ণ কথা শুনবো বলে, দুটো গৌর কথা শুনবো বলে, দুটো প্রাণ গোবিন্দের রস আস্বাদন করবো বলে। কিন্তু মা সর্বাগ্রে জানিয়ে রাখাই ভালো যে যেই কৃষ্ণ নাম শুনতে আপনারা এসেছেন, আমার সেই হরি কথা, সেই কৃষ্ণ কথার কি বললেন প্রভু? প্রভু প্রত্যেক সময় ভক্তকে আগে রেখে গেলেন, বললেন আমা হতে আমার নাম করো, নাম হতে ভক্ত। প্রভু বললেন আমাকে ডাকতে যত না কষ্ট, আমাকে ডাকতে আমার কৃপা পেতে যত না বিলম্ব, তার থেকে দ্রুত সেই কৃপা লাভ করতে পারো যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারো। তাই বড় সাধ করে, বড় আশা করে বলতে পারেন বড় লোক। আচ্ছা, আপনাদের মতো অগণিত সাধু গুরু বৈষ্ণব চরণ দর্শন করতে আসা, জানি না কত জন্মের সুকৃতির ফলে আজ এই মঞ্চে দাঁড়াতে পেরেছি, কত জন্মের সুকৃতি একত্রিত করে আপনাদের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলবার সৌভাগ্য অর্জন করেছি। কৃপা করে যদি নিজ চরণ ধূলির কণামাত্র অংশ মাথায় রেখে আশীর্বাদ করেন, সেই আশীর্বাদের জেরেই, সেই আশীর্বাদের বলে বলিয়ান হয়ে যদি দুটো কৃষ্ণ কথা, যদি দুটো হরি কথা, যদি দুটো প্রাণ গৌরীর কথা আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়ে আমরাও আস্বাদন করবার চেষ্টা করতে পারি। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবেই, যদি হয়ে যায় নিজ সন্তান জ্ঞানে, নিজ করুণা জ্ঞানে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন সবাই মিলে দেখি সুধাম নবদ্বীপ ধামে আমার গৌর হরির আজকে ধাপটি কেমন। এই যে আপনারা সন্ধ্যাবেলায় চলে এসেছেন বাড়ি, আমার প্রভু কোনো সময় বাড়িতে থাকেন না, সচিমা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর কাল বিলম্ব না করে আমার মহাপ্রভু বেরিয়ে পড়েছে নদিয়া নবদ্বীপের পথ ধরে। আর যাচ্ছেন কোথায়? পদগর্ত কলম দিয়ে আমার আপনার জন্য কি বললেন?
আজ নবদ্বীপে গোরা আজ কিনা নবদ্বীপে গোড়া আদে সঙ্গী গণল আরে কালী মন্দির আহারে আহা মরি আহারে আহা মরি মরি রে আরে কালী মন্দির প্রাঙ্গণ আহা
নাচিয়া কালী মন্দির প্রাঙ্গণে, আহা কালী মন্দির প্রাঙ্গণে, কালী মন্দির প্রাঙ্গণে নাচিয়া নাচিয়া কালী মন্দির প্রাঙ্গণে, আহা কালী মন্দির প্রাঙ্গণে। গোড়ার ভাব তো কিছু বুঝতে না আজকে কি করছেন মহাপ্রভু? আমার মহাপ্রভু এসেছেন কেন এই ধরাধামে কলিযুগে? কেন এলেন? এসে কি করলেন? তার কাজ কি? প্রধান কাজ হলো জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে প্রত্যেক জীবকে কোল দেওয়া আর প্রত্যেক জীবকে নামের বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়া। সে মেনেছে কোনো জাত? মানেনি। মেনেছে কোনো বর্ণ? মানেনি। মেনেছে কোনো বয়স? সকল কিছু নির্বিশেষে তার একমাত্র কাজ, একমাত্র উদ্দেশ্য হলো প্রত্যেককে একসঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে থাকে। কি করেন তিনি নবদ্বীপ মাঝে? তার মূলত দুটি কাজ। একটি কাজ অন্তরঙ্গ সঙ্গী, আর একটি বহিরঙ্গ। প্রভু কি করেন? অন্তরঙ্গ সঙ্গী সঙ্গে করেন প্রভু রস আস্বাদন, প্রভু রস আস্বাদন। আর বহিরঙ্গ সঙ্গে করেন হরিনাম সঙ্গে, হরির নাম সংকীর্তন। প্রভুর দুটি কাজ, একটি হলো অন্তরঙ্গ সঙ্গে রসাস্বাদন করা, আর বহিরঙ্গ সঙ্গে প্রত্যেকের সঙ্গে উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন করা। কেন শুধু রস আস্বাদনটা অন্তরঙ্গ সঙ্গে কেন? তার কারণ আছে। কারণ আমরা সকল রসবোধ বুঝি না। আচ্ছা কি সবার মধ্যে সব বোধ কি সমানভাবে থাকে? থাকে। অনেকের বয়স হয়ে যায় কিন্তু বোধ আসে না, আবার অনেকের বয়স কম কিন্তু তার মধ্যে অনেক বোধ। এটা বয়সে আসে না, আর এটা বড় হলে যে আসবে তাও কোনো গ্যারান্টি নেই কার কিভাবে আসে। হ্যাঁ, তা নবদ্বীপ মাঝে গোরাচাঁদ কেন সকলের সঙ্গে রস আস্বাদন করতেন না? যে আমার আপনার মতো কলিহত জীবের জন্য কেন? বিচার করুন। ধরুন এই এলাকায় ভৈরবতলায় একজন খুব নামী ব্যক্তি আছেন, যিনি ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো, আর বড় হয়েও একটি সফল ব্যক্তি। তিনি বেশ সুন্দর কাজবাজ করেন, সবাই তাকে এক নামে চেনে। আচ্ছা, তো এমন অনেকেই আছে। একজনকে ধরে নিন, এমন একজন যাকে এক নামে এখানের সবাই চেনে। আচ্ছা, হঠাৎ করে যাকে এত সম্মান করেন, যাকে এত ভালোবাসেন, ছোট থেকে যাকে দেখে এসেছেন খুব ভালো, সুন্দর, হঠাৎ করে যদি দেখেন যাকে এক নামে সবাই চেনে, সেই ব্যক্তি মানে পুরুষ মানুষ আর কি, সেই ব্যক্তি দিন নেই রাত নেই হঠাৎ করে নারীদের মতো শাড়ি পরে রাস্তা দিয়ে নারীদের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, তাহলে কি করবেন? তার প্রতি কি সেই সম্মানটা থাকবে? মাথার মধ্যে ঘুরবে কি হলো, লোকটা কি পাগল হয়ে গেল না কি হলো? লোকটার কালকে দেখলাম খুব ভালো, আজকে দেখি হঠাৎ করে মেয়েদের মধ্যে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিক আমাদের মধ্যে দোলাচলের সৃষ্টি হবে যে ওকে দেখলে আগের মতো সম্মান করবো, ডেকে কথা বলবো, নাকি ওর থেকে দূরে পালাবো। ঠিক তেমন তখনকার সময়, হ্যাঁ, যে জায়গাটাকে এখনো বাংলার অক্সফোর্ড বলা হয়, সেটা কোনটা? নবদ্বীপ ধাম, তাই তো? সেই বাংলার অক্সফোর্ডে সব থেকে শিক্ষিত, সব থেকে বড় পণ্ডিত হলো নাম কি? নিমাই পণ্ডিত।
সবাই যাকে খুব ভালোবাসে, সবাই যাকে সম্মান করে, শুধু নবদ্বীপ ধামের মাঝে নয়, সারা বিশ্বে যার নাম ছড়িয়ে পড়েছে, এই হেন ব্যক্তি যখন তখন কি করে, রাধা ভাবে ভাবিত হয়ে শ্রীমতী রাধারানীর মতো শাড়ি পরে মাঝে মাঝে পথের মধ্যে হেঁটে চলে, আবার কখনো শরৎ দামোদরের কণ্ঠ ধরে বলে, বিশাখা জানা এই মালাখানি বধূর জন্য গেঁথেছি, ওকে পরিয়ে দিও। আর আমরা সকালে আরেক ভাব দেখলাম, গৌরীদাসের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ভাই সুবল এক্ষুনি রাধা এনে দেখা, নইলে প্রাণে বাঁচবে। তা যে ব্যক্তি একেবারে বৈষ্ণব চূড়ামণি, পণ্ডিতের শিরোমণি যে ব্যক্তি, তাকে যদি হঠাৎ করে আমার আপনার মতো সাধারণ মানুষ নারীদের মতো হেঁটে চলতে দেখি, আমাদের মনের মধ্যে দোলাচলের সৃষ্টি হবে যে কি ব্যাপার, যাকে এত সম্মান করি সে মেয়েদের মতো করে হাঁটছে, শাড়ি পরছে, ব্যাপার তাহলে ওর থেকে দূরে থাকতে হবে, ওকে অতটা সম্মান করা যাবে। ঠিক এই কারণে আমাদের মধ্যে যে বললাম সব রকম রসবোধ নেই, সব বুঝবো না, না বুঝেই আমরা কি করি, বিচার করে বসি। সেই কারণে নদিয়া নবদ্বীপ সকলের সঙ্গে মহাপ্রভু রস আস্বাদনটা করতেন না। হরিনাম সংকীর্তনে সবার একই রকম অধিকার, সবাই করতে পারত, সবাই তার সঙ্গে গাইতে ঈশ্বর হরিনাম, কিন্তু রস আস্বাদনটা কিছু ব্যক্তির মধ্যেই ছিল। তারা তারা অন্তরঙ্গ সঙ্গ, শ্রীবাস ঠাকুর, আমার অদ্বৈত আচার্য, বলধর পণ্ডিত, এদের মধ্যেই ছিল অন্তরঙ্গ সঙ্গ। সেই মহাপ্রভু আজকে কি করছেন, যাকে সবাই আমরা চিনি বৈষ্ণব রূপে, তাই তো, যিনি অজাজাকে নাম দিয়ে গেছেন পথের মধ্যে, যাকে দেখেছে তাকে গোল দিয়েছে। নদিয়া নবদ্বীপ পাশে সবাই যাকে চেনে, একেবারে ঘরের ছেলে নিমাই চাঁদ বলে ডাকে, সে আজকে কি করছে, আজ নবদ্বীপে গোরা সঙ্গী গণল, সঙ্গী গণল আজ কালী মন্দির প্রাঙ্গণে যায়, নাচিয়া নাচিয়া কালী মন্দির প্রাঙ্গণে যায়, নাচিয়া নাচিয়া নেচে যে যায় গো, নেচে যে যায় গো, নেচে যে যায় গো, নেচে যে যায় গো, আমার আমার গোরা নেচে যে যায়, আমার আমার গোরা নেচে যে যায় গো, আমার গোরা নেচে যে যায় গো, বলি আমার আমার গোরা নেচে যে যায়, আমার আমার গোরা চাঁদ নেচে যে যায় গো, আমার আমার গোরার চাঁদ নেচে যে যায় গো, আমার আমার গোরা চাঁদ সঙ্গী গণ সঙ্গে লয়, আমার আমার গোরা চাঁদ সঙ্গী গণ সঙ্গে করে, আমার আমার গোরা চাঁদ গণ সঙ্গে করে, আমার আমার গোরা আজ চাঁদ সঙ্গী গণ সঙ্গে করে, আমার আমার গোরা চাঁদ আজ নেচে যে যায় গো, নেচে যে যায় গো, কালে মন্দির প্রাঙ্গণে নাচিয়া নাচিয়া। প্রভু কি করছেন, নেচে নেচে চলেছেন কোথায়, কালী মন্দির প্রাঙ্গণে। পদকর্তা বললেন, ওই দেখো আমার আমার গোরা প্রভু কেমন করে যাচ্ছে। আচ্ছা বলুন তো মা, পদকর্তা তো বলছে, আপনারা বলুন দেখি, এই যে গোরা চাঁদ, যাকে এত ভালোবেসে সংসারকে ত্যাগ করে এসে বসেছেন, যে ভগবানের গুণকীর্তন শুনতে এসেছেন, সেই ভগবান কার, কার গো? সকলের। মায়েরা বলছেন সকলের। এদিকে একই উত্তর সবার, বাবাদেরও একই উত্তর। বেশিরভাগ সকলে বলছেন সকলে। আচ্ছা, যারা বলছেন সকলে তাদেরকে আরো দুটো প্রশ্ন করি। এই যে উত্তর দিচ্ছেন ভালো লাগছে, আরো প্রশ্ন করতে ইচ্ছা করছে, করি? আচ্ছা, মায়েদের ঘরে স্বামী আছে সবার? আছে তো? আচ্ছা, সেই স্বামীগুলো কার? বলুন, জোরে বলুন। আমার।
বাবাদের ঘরে স্ত্রী আছে, সেগুলো কার? এক কথাই উত্তর, আমার। বাবা, স্বামীর ভাগ কাউকে দেওয়া যায়? প্রাণ চলে যায় যাবে, কিন্তু স্বামী স্ত্রীর ভাগ কাউকে দেওয়া যায়। কষ্ট করে 4 তলা বাড়ি বানিয়েছেন, কেউ যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো ওই বাড়িটা কার গো, ওই পাড়ায় দেখলাম সুন্দর একটা নতুন বাড়ি আছে, গর্বে বুকখানা যদি 32 থাকে 56 ইঞ্চি খুলে গিয়ে বলবেন আমার বাড়ি। সারা জীবন তো খুব কষ্ট করে থাকলাম ভাই, এই শেষ জীবনে এসে একটা বাড়ি করতে পেরেছি, যদি একটু সুখে থাকা যায়। ব্যাংকে টাকা পয়সা আছে না মা? কি মা আছে তো? লক্ষ্মী ভান্ডার পান? কারা পান? হাত তুলুন দেখি। পান না কেউ? সবাই পান, কারণ ভিড়টা তো দেখেছি, টিভিতে দেখিয়েছে, এত ভিড়, এত লাইন, সবাই পান। তো এই যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পয়সা কিছু না কিছু আছে, সেগুলো কার? হ্যাঁ, এক কথাই উত্তর, আমার। আচ্ছা মা, একটু ভেবে বলুন, আমরা সকলেই এই উত্তর জানি। এই যে আমার যেগুলোকে বললাম বা বলছি, আমিও বলি, শুধু আপনাদের বলবো কেন, আমিও বলি। এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার সন্তান, আমার টাকা পয়সা, আচ্ছা এই ভবের মাঝে এসেছেন, চিরজীবন কি থাকবেন? কেউ কি চিরকাল থাকবো? কারা থাকবেন হাত তুলুন দেখি। কেউ থাকবে না। তার মানে টিকিট কেটেছি মানে যেতে হবে। জন্ম মৃত্যু নিরন্তর খেলা, একবার যে জন্মেছে তাকে মরতেই হবে, আর মরলে আবার জন্মাতে হবে। এটা একেবারে নিরন্তর খেলা, চলছে চলবে। এই যে এসেছি, যেতে তো হবে, একদিন যাব। আচ্ছা যেই দিন এই ভবের মাঝ থেকে চলে যাব, আমার মানে তো একান্তই আমার। আচ্ছা কোন আমার, কোন আপনার জিনিসটা আমার সঙ্গে যাবে বলুন? সেটা তো আপনার নয়, যাবে কেন? সেটা কি আপনার? আপনারা বলেছেন সভার মধ্যে বসে ভগবান সবার, বলেননি তো একবার সে আমার, তাহলে সে যাবে কেন? আমি প্রশ্ন করেছি, আমার জিনিসটা আমার সঙ্গে যাবে? টাকা, বাড়ি, গাড়ি, স্বামী, সন্তান, কেউ যাবে না। একমাত্র কে যাবে? যাকে আমার করতে পারিনি। পারলাম কি? আমার করতে পারলাম না। সারা জীবন যাকে শুধু সবার করে রাখলাম, আমার করলাম না কেন? কারণ আমার যদি একবার বলি, দায়িত্ব অনেক বেড়ে যাবে। ভগবান যদি আমার হয়, তাকে আমার কাছে রাখতে হবে। বাড়িতে একটা ছোট হলেও মন্দির দিতে হবে। মন্দির করলে হবে না, তাকে 4 বেলা সেবাটা দিতে হবে। অনেক দায়িত্ব। তাই যতটা পারি ততটা তাকে দূরে রাখার চেষ্টা করি। কারণ যখনই আমার করব, আমার দায়িত্বগুলো অনেক বেড়ে যাবে। স্বার্থের দুনিয়ায় আছি তো, যতটা পারা যায় নিজের জন্য ভাবতেই আমরা ভালোবাসি। ভাবক বলছে, এ ধরার মাঝে এসেছো, কিছু পারো না পারো, জীবনের চরম সত্যিটা যখন জানো, স্বীকার করতে শেখো, এ ধরার মাঝে কিছুই আমার না, কোনোদিন ছিল না, কোনোদিন নেই, কোনোদিন থাকবেও না।
সব কিছু ছেড়ে দিলেও যদি নামটুকুকে আশ্রয় করে রাখে সেটুকুই থাকবে। ভাবক বলছে শোনো, সব কিছু দূরে রাখলেও যে দেহটুকু নিয়ে বসবাস করছো সেই দেহটুকু পর্যন্ত আমার নয়, আর পারিপার্শ্বিক জিনিস তো দূরেই রাখলাম। এই দেহখানি থেকে যেদিন প্রাণ পাখি ছেড়ে চলে যাবে, আমার আপনার আপনার লোক যারা প্রতিদিন একবার না একবার হলেও বলেছে গো তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি না থাকলে জানি না আমার কি হবে, সেই বলা লোকটাও আর 1 ঘন্টার জন্য আপনার মরা দেহটাকে আগলিয়ে বসে থাকবে না, সঙ্গে সঙ্গে আপনারই কষ্টের টাকায় তৈরি ঘর থেকে, আপনারই প্রতিদিনের শয্যার সাথী যে বিছানাটা থেকে টান মেরে বাইরে বার করে এনে ফেলে দেবে উঠোনের মাঝে। জুটবে শুধু একটা বাঁশের চতুর্দোলা আর ছোট্ট একটা গীতা আর হরিনাম। তাই ভাবক বলছে ওগো, যদি ভালোবাসতে হয় নিজের দেহটাকেও ভালোবেসো না, কারণ এই দেহটাও আমার নয়, চিরজীবন থাকবে না, আগুন লাগলেই জ্বলে যাবে। যতই সোনা রঙে পালিশ করো, যতই সোনা রঙে ক্রিম লাগাও, যতই যত্ন করো, ওগো থাকার কিছু নয়। ভাবক কি বলছেন, ও তোর সোনা রঙ যেদিন হবে ভঙ্গ রে। দেখুন মা, কাউকে ভালো না বাসলেও আমরা আমাদের দেহটাকে খুব ভালোবাসি, কি মা বাসি না? হ্যাঁ, একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটি, আরো একটু বাঁচতে হবে, আরো একটু ভালো থাকতে হবে। কিন্তু ভাবক বলছে না না, ভালো কাউকে বেশো না। ও তোর সোনা রঙ সবাই মিলে একটু গাই, হ্যাঁ একটু করতালি দিয়ে। যেদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনা যেদিন হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লার আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া আকাশে তুই যাবি উড়ে, কয়লার ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। যেদিন এই মরা দেহটাকে নিয়ে শ্মশানে যাবে মা, দেখুন আমরা ইহজগতে থেকে যতই দামি জীবনযাপন করি না কেন, যতই সুখের জীবনযাপন করি না কেন, রাজা হোক মন্ত্রী হোক সবার একই ঠিকানা শ্মশানঘাট। শ্মশানে কখনো মরা পড়ানো দেখেছেন? আপনাদের এখানেই তো শ্মশান আছে,
এখন তো সব ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, এখানেও কি তাই? কাঠ নাই। হ্যাঁ। কখনো পুরী ধাম গিয়েছেন? স্বর্গের দুয়ার দেখেছেন? পুরীর শ্মশান ঘাটকে বলা হয় স্বর্গের দুয়ার। তা আমি গিয়েছি, অনেকবার গিয়েছি, আর ওখানেই গেছি বেশিরভাগ। দেখেছি মরা কিভাবে পোড়ায়। কি করে জানেন তো? এই সাধের দেহটা এত রসে পরিপূর্ণ। হ্যাঁ, তা আগুন যখন দাউ দাউ করে জ্বলে, এই সর্বাঙ্গ দিয়ে রস বার হয়ে আগুনটা একটু নিভু নিভু হয়ে যায়। আর যেই না নিভু নিভু হয়ে যায়, ওই পাশে দাঁড়িয়ে থাকা ডোমের হাতে থাকে একখানি মোটা বড় বাঁশ। ওই বাঁশের টুকরোটা দিয়ে মরদেহ মারতে মারতে সেটা কালো হয়ে গেছে। ওই কাঠের টুকরোটা দিয়ে, বাঁশের টুকরোটা দিয়ে যেই না আগুনটা নিভু নিভু হয়ে যায়, আবার খানিকটা আগুন খুঁচিয়ে দিয়ে আসে। তাই বাবা বলছেন, জ্বালবে অঙ্গ খুঁজে আবার মারবে বাড়ি, হারে মারবে অঙ্গ, আহা জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি, হারে কত সোনার চামড়া যে চামড়া বয়সের ভারে ঝুলে যাবে বলে ক্রিম মাখি আগে থেকে, যাতে না কিছু হয়। যতদিন পারা যায় ততদিন একটু ভালো করে থাকা যায়। হ্যাঁ, ভগবানের আরতি করতে করতে ধূপের ছাই, গরম ধূপের ছাই যদি হাতে পড়ে, সঙ্গে সঙ্গে আরতিটা থামিয়ে নিজের জ্বলা হাতটায় আগে মলম লাগায়। ভগব বলছে, ওগো ও তোর সোনার চামড়া সেদিন যাবে জ্বলে ও তোর সোনার চামড়া যাবে জ্বলে রে, ওরে হাত বোলাবে কে তোর গা, দাও দাও করে আগুন জ্বলবে। যে চামড়া একটু ধূপের ছাই সহ্য করতে পারে না, সেই চামড়া দাউ দাউ করে আগুনে গুটিয়ে আসবে। ভাবো বলছে, ওরে ওই দিন হাত বোলাবার জন্য কাউকে পাবে? নীল আকাশে যাবি উড়ে কয়লার নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। বলছে, সেই দিন যদি কেউ না যায়, তোমার সঙ্গে একজন কিন্তু যাবেই যাবে। কে গো? হ্যাঁ, ভাবক বললেন, সেদিন কেউ যাবে না যে সন্তানকে বড় করার জন্য প্রাণপাত করলেন, না সে যাবেই না। যে স্ত্রীকে একটু সুখদান করবে বলে সারা জীবন কষ্ট করে গেলে সে যাবেই, নাইলে যার সংসারে টানতে টানতে নিজের বাবা মাকে ভুলে তার সংসারে চলে এলে সেই সঙ্গে যাবে। কেবল হরি নামে যা
নিতাই নামে আমাদের প্রাণে যাবে এভাবে সকল কিছু ভাবে পরে আমাদের প্রাণে যাবে প্রাণে যাবে এভাবে সকল কিছু কিছু করে রবে। সঙ্গে আর তো কিছু নাহি যাবে, সকলে কিছু করে রবে আর তো কিছু নাহি যাবে সকল কিছু পড়ে রবে কিছু রবে না রে। আমি সকলে কিছু